বানালে যা হয় আর কি। আজকে আমার ব্লগটা কি নিয়ে তোমরা কি কেউ জানো? তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে নির্বাচনের জন্য আমাদের 4 দিন ছুটি দিয়েছে। আজকে আমার বন্ধের 3 নম্বর দিন। তো বাসায় ভালো লাগতেছিল না, আর অনেক পড়া ছিল, সেগুলো আর পড়তে ভালো লাগতেছিল না। বইসা রইছি। তো ভাবলাম আবার একটু নিজের ক্ষুধাও লাগছিল, তো ভাবলাম আজকে নিজের হাতেই বিকালের নাস্তাটা বানাই। তো আবার বিকালের নাস্তাটা কি জানো? পটেটো ফিঙ্গার। তো তোমরা বুঝেই গেছো যে আজকে আমি এই ব্লগটা কি দিয়ে স্টার্ট করব। তো প্রথমে আমি আলু সিদ্ধ করে রাখছিলাম, সেগুলো এখন একটা স্টিলের মগের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। আসলে আমার একটা পটেটো ম্যাশার ছিল, কিন্তু এটা নষ্ট হয়ে গিয়েছে, তাই আমি স্টিলের মগটা ইউজ করতেছি। এটা অনেক ভালো পটেটো ম্যাশার হিসেবে কাজ করছে। তো এখন তোমাদেরকে উপকরণগুলো দেখিয়ে দিই। আসলে এই পটেটো ফিঙ্গারের মধ্যে আমি কি কি ইউজ করব: ধনে পাতা, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, তারপরে আছে লবণ, মরিচের গুঁড়া, আর হচ্ছে কর্নফ্লাওয়ার, আর আটাও আছে। এই যে প্রথমে আমি আটা দিয়ে দিব। আসলে এই বন্ধের মধ্যে না স্যাররা অনেক পড়া দিচ্ছে, আমি আসলে সব পড়া কমপ্লিট করি নাই। ভাবতেছি যে বন্ধ শেষ হয়ে গেলে তো স্যাররা আমাকে মারবে। তো কি করার, আবার ক্ষুধাও লাগছে নিজের, তাই ভাবলাম যে নিজেই বানানো স্টার্ট করি, তারপরে পড়া যাবে। তো প্রথমেই আটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণটা তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিবে, আমি নিজের স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম। তারপরে দিলাম মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আসলে কোনো ঝালের জন্য কাজ করবে না, এটা জাস্ট কালারের জন্য। এখন তোমার এই বাকি উপকরণগুলো দিয়ে দিব। পেঁয়াজ, তারপরে দিব এখন কাঁচামরিচের গুঁড়া। তো আসলে তাই আমার আম্মু হাসতেছিল পাশে বসে যে আসলে আমি কি বলতেছি। তো আসলে আজকে আমার এই ব্লগের বিশেষত্ব হচ্ছে মাটির চুলা। আমি আজকে মাটির চুলা রান্না করব, তোমাদেরকে প্রথমেই দেখাইছি। এই মাটির চুলাটা আসলে আমার আম্মু শখ করে বানাইছে। আমার যে ফুলের গাছগুলো ছিল, ওই ফুলের গাছ তো এখন শীত আসছে, ওগুলো তো শুকিয়ে গেছে, তাই কিছু কিছু রাখছে, আর বাকিগুলো উঠে ওইটার টবে যে মাটি ছিল সেই মাটি দিয়ে আসলে আম্মু এই গাছটা বানাইছে। তাই মানে তো এই চুলার মধ্যে আজকে আমি রান্না করব, তাই আমার অনেক বেশি ভালো লাগতেছে। আমি খুব এক্সাইটেড, কারণ মাটির চুলার মধ্যে আমি কোনো সময় রান্না করি নাই। আসলে মাটির চুলায় রান্না করাও আমি বেশি একটা দেখি নাই, কারণ আমার জন্ম ঢাকাতেই, আর ঢাকাতেই থাকা হয়েছে। আমি দেশে খুব কম সময় গেছি, তাই অতটা জানি না মাটির চুলা সম্পর্কে। কিন্তু আজকে আমি বেশি এক্সাইটেড, কারণ নিজে মাটির চুলাতে রান্না করব, তাও আবার কি ফিশ ফিঙ্গার। তো এখন পটেটো ফিঙ্গারগুলোকে আমি সাইজ অনুসারে কাটা নিতেছি। আমি এই সাইজ রাখতেছি, তোমরা চাইলে আরও মোটা করতে পারো বা আরও চিকনও করতে পারো। এই যে আমার কাটা প্রায় শেষ। এখন আমি ভেজে নেব এগুলোকে। দেখো কি সুন্দর মাটির চুলায় ভাজতেছি, মানে আমার খুব ভাল লাগতেছে ফিলিংসটা, মানে অনেক ভাল লাগতেছে এরকম মাটির চুলায় রান্না। আমি এগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিছি। তো এখন আমি খাবো। তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।